এখন আমি চলে আসছি হোস্টিং এর এইচপিএনএল ড্যাশবোর্ডের মধ্যে। আপনি যখন হোস্টিং এর থেকে ডোমেইন হোস্টিং পারচেজ করবেন, তখন আপনি ডাইরেক্ট এই এইচপিএনএল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন। হোস্টিং এর ছাড়াও আপনি যদি অ্যানাদার কোনো কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং পারচেজ করেন, এই ক্লাসটি আপনার সম্পূর্ণ দেখা উচিত। কারণ এই হোস্টিং এর এইচপিএনএল ড্যাশবোর্ডের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে। আপনি যদি সবগুলো অপশন জানতে পারেন বা অপশনগুলো দিয়ে কি কাজ করা যায় সবগুলো যদি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনি যেকোনো হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং কিনলে হোস্টিং এর সিপ্যানেল খুবই সহজে ম্যানেজ করতে পারবেন। তো প্রথমে হোস্টিং এর এইচপিএনএল ড্যাশবোর্ডের মধ্যে আপনি যে ডোমেইনগুলো পারচেজ করেছেন, সবগুলো ডোমেইন আপনি এখানে দেখতে পাবেন। এবং উপরে এখানে আস্ক এআই তে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার হোস্টিং এর যেকোনো প্রবলেম সলভ করতে পারবেন। তো আপাতত এটি আমি হাইড করে দিচ্ছি। এবং রাইট পাশে এখানে অ্যাকাউন্ট আইকনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের যাবতীয় সেটিংস এবং ইনফরমেশন আপনি ম্যানেজ করতে পারবেন। তো এখন এগুলো হাইড করে দিচ্ছি। তো এখন বাম পাশের এই মেনুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফার্স্টে হোম পেজের পরে এখানে রয়েছে ওয়েবসাইট মেনু। তো এখানে আমি ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করার পর আমার হোস্টিং এর মধ্যে যতগুলো ডোমেইন হোস্ট করা আছে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। এবং এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে আপনি হোস্টিং এর মধ্যে নতুন ডোমেইন হোস্ট করতে পারবেন এবং ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ইনস্টল করতে পারবেন। এরপরে মাইগ্রেট ওয়েবসাইটে ক্লিক করে আপনি আপনার তৈরি করা ওয়েবসাইট অন্য কোনো হোস্টিং এ বা ডোমেইনে মাইগ্রেট করতে পারবেন। এরপরে অল ওয়েবসাইটের পরে বাম পাশে মেনু অপশনে রয়েছে ওয়ার্ডপ্রেস মেনু। তো আমি ওয়ার্ডপ্রেস মেনুতে ক্লিক করব। ওয়ার্ডপ্রেস মেনুতে ক্লিক করার পর আপনি এখানে সেম ভাবে আপনার হোস্টিং এ হোস্ট করা ডোমেইনগুলো দেখতে পাবেন। দেন এখানে এরপরে হরাইজনস এ ক্লিক করব। এই হরাইজনস থেকে আপনি হোস্টিং এর এআই ইউজ করে আপনি যেকোনো ধরনের অ্যাপস বা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এরপরে হরাইজনস মেনুর পরে এখানে রয়েছে ওয়েবসাইট বিল্ডার মেনু। তো আমি ওয়েবসাইট বিল্ডারে ক্লিক করব। ওয়েবসাইট বিল্ডারে ক্লিক করার পর এখানে আপনি আপনার হোস্টিং প্ল্যানের মেয়াদ দেখতে পাবেন। মানে আপনার হোস্টিং প্ল্যান কত তারিখে এক্সপায়ার হবে আপনি সেটি এখান থেকে দেখতে পাবেন। এখান থেকেও আপনি চাইলে ওয়েবসাইট এড করতে পারেন হোস্টিং এর মধ্যে। এরপর এখানে রয়েছে নট.জেএস, এটি আমাদের তেমন একটা প্রয়োজন নেই। এরপর এখানে রয়েছে পিএইচপি অ্যান্ড এইচটিএমএল। তো আমি এইটাতে ক্লিক করব। এখানে পিএইচপি অ্যান্ড এইচটিএমএল অপশন থেকে আপনি চাইলে অন্য কোনো কোম্পানি থেকে পারচেজ করা ডোমেইন আপনার হোস্টিং এর থেকে পারচেজ করা হোস্টিং এর মধ্যে হোস্ট করতে পারবেন। এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে কাস্টম পিএইচপি অ্যান্ড এইচটিএমএল ওয়েবসাইটে ক্লিক করে আপনি এখানে ডোমেইন হোস্ট করতে পারবেন। এরপরে এখানে রয়েছে মাইগ্রেশন। তো আমি মাইগ্রেশনে ক্লিক করব। এখান থেকেও আপনি চাইলে আপনার তৈরি করা যেকোনো ওয়েবসাইট মাইগ্রেট করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন এখানে ওয়েবসাইটের আন্ডারে এই মেনুগুলো দিয়ে কি কাজ করতে পারবেন। দেন এরপরে এখানে রয়েছে ডোমেইনস মেনু। তো আমি ডোমেইনে ক্লিক করব। ডোমেইনে ক্লিক করার পর আপনার হোস্টিং প্ল্যানের মধ্যে মেইন ডোমেইন হিসাবে যে ডোমেইনটি হোস্ট করা থাকবে আপনি সেটি এখানে দেখতে পাবেন। এখানে ম্যানেজে ক্লিক করে আপনি আপনার ডোমেইন ম্যানেজ করতে পারবেন। মানে ডোমেইনের যাবতীয় সেটিংস কনফিগার করতে পারবেন। এখানে অটো রিনিউয়াল এ ক্লিক করলে পেমেন্ট গেটওয়ে এড করার অপশন আসবে। এখানে পেমেন্ট গেটওয়ে যদি আপনি এড করেন তাহলে প্রতি বছর আপনার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট কেটে নিয়ে এখানে অটো রিনিউয়াল হয়ে যাবে। এরপরে এখানে ডোমেইন সার্চে আমি ক্লিক করব। এখান থেকে আপনি যদি নতুন কোনো ডোমেইন পারচেজ করতে চান, তাহলে এখান থেকে ডোমেইন চার্জ করতে পারেন। সার্চ করে সেটি পারচেজ করতে পারেন। এরপর আমি ট্রান্সফার এ ক্লিক করব। ট্রান্সফার এ ক্লিক করার পর এখানে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। মনে করেন আপনি হোস্টিং এর থেকে একটি ডোমেইন পারচেজ করেছেন। এখন হোস্টিং এর থেকে আপনি যেই ডোমেইন পারচেজ করেছেন, সেই ডোমেইন আপনি চাচ্ছেন নেমচিপের মধ্যে ট্রান্সফার করতে বা অন্য কোনো হোস্টিং কোম্পানির মধ্যে ট্রান্সফার করতে। তাহলে আপনি ট্রান্সফার টু হোস্টিং এ ক্লিক করে আপনি ডোমেইন ট্রান্সফার করতে পারবেন। এরপরে এখানে রয়েছে ডিএনএস। তো আমি ডিএনএস এ ক্লিক করব। ডিএনএস এ ক্লিক করার পর এখানে আপনি আপনার ডোমেইন সিলেক্ট করে দিবেন। তো আমি ডোমেইন সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পর এখন এখানে আপনি চাইলে আপনার ডোমেইনের মধ্যে নতুন ডিএনএস এড করতে পারবেন। এখন ডিএনএস দেখার পরে এখন কনট্যাক্ট প্রোফাইল এ ক্লিক করব। কনট্যাক্ট প্রোফাইল অপশনে এখানে আপনি আপনার নেম, ফোন নাম্বার এবং আপনার অ্যাড্রেস দেখতে পাবেন। এখানে এই 3 ডটে ক্লিক করে আপনি এগুলো ম্যানেজ করতে পারবেন। এখানে মেনু অপশনে এরপরে রয়েছে ইমেইলস অপশন। তো আমি ইমেইলস এ ক্লিক করব। এখানে ইমেইলস অপশনে আপনি আপনার হোস্টিং এর মধ্যে ইমেইল ক্রিয়েট করতে পারবেন আপনার ডোমেইনের আন্ডারে। এখানে ইমেইল মূলত এমন হয় contact@borbila.com, contact@shubhanansari.com। যদি আপনার ডোমেইন হয় hello.com তাহলে হবে contact@hello.com। এখানে আমার এই হোস্টিং এর মধ্যে একটি ডোমেইন ক্রিয়েট করার অপশন রয়েছে। এইজন্য এখানে শো হচ্ছে ক্লায়েন্ট ফ্রি ইমেইল। এখন এইখানে ক্লিক করে আমি চাইলে একটি ইমেইল এখানে ক্রিয়েট করতে পারি। ইমেইল অপশনের পরে এখানে মোর সার্ভিস মেনুতে ক্লিক করব। এখানে এরপর অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন নেই। সচরাচর এগুলো তেমন একটা প্রয়োজন পড়ে না। এরপরে হোস্টিং এর অ্যাপস এর মধ্যে এখানে হরাইজন, ইমেইল মার্কেটিং, ই-কমার্স নামে অনেকগুলো অপশন রয়েছে।
এগুলো তেমন একটা প্রয়োজন পড়ে না। আপনি চাইলে এগুলো দেখতে পারেন। তো আমি এখানে এজেন্টে ক্লিক করব। এজেন্টে ক্লিক করার পর আমাকে এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসছে। এখন এখান থেকে আমি চাইলে ফন্ট দিয়ে যেকোনো অ্যাপস ক্রিয়েট করতে পারি। তো আমি এখানে ব্যাকে যাব। সেম ভাবে এখানে এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না। তো আপনি চাইলে এগুলো দেখতে পারেন। তো এখন আমি আপনাকে আরেকটি বিষয় দেখাচ্ছি। এখানে মেনু অপশন থেকে আমি ওয়েবসাইটে ক্লিক করব। এখন এখানে আপনি যদি আপনার ডোমেইন ম্যানেজ করতে চান, তাহলে এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি আপনার ডোমেইনের ড্যাশবোর্ডে চলে আসবেন। এখন এখান থেকে আপনি আপনার ডোমেইনের যাবতীয় ইনফরমেশন দেখতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন। এখানে ড্যাশবোর্ডে আসার পর বাম পাশে আবার অনেকগুলো মেনু চলে আসছে। তো এখানে আমি হোস্টিং প্ল্যানে ক্লিক করব। এখানে প্ল্যান ডিটেইলসে ক্লিক করব। এখানে প্ল্যান ডিটেইলসে ক্লিক করার পর আমার হোস্টিং এর যাবতীয় ইনফরমেশন এখানে দেখা যাচ্ছে। এরপর এখানে রিসোর্স ইউজ এ ক্লিক করব। এখানে আমার হোস্টিং কতটুকু ইউজ হয়েছে সেটি এখানে দেখা যাচ্ছে। এখানে দেখেন আমার হোস্টিং 46% ইউজ হয়েছে। এখানে আপনি আপনার হোস্টিং এর যাবতীয় স্ট্যাটাস দেখতে পাবেন। এরপরে রিনিউ তে ক্লিক করব। রিনিউ অপশন থেকে আপনি পেমেন্ট গেটওয়ে এড করে আপনি চাইলে আপনার হোস্টিং রিনিউ করতে পারেন। এরপর আপডেটে ক্লিক করব। এখান থেকেও আপনি চাইলে আপনার হোস্টিং প্ল্যান আপডেট করতে পারেন। দেন এখানে এরপরে পারফরম্যান্স মেনুতে ক্লিক করব। ওয়েবসাইট পারফরম্যান্স অপটিমাইজ দেখা যাচ্ছে। যদি আপনার হোস্টিং পারফরম্যান্স বা ওয়েবসাইট পারফরম্যান্স এ কোনো রকম প্রবলেম দেখা দেয়, তাহলে সেটি আপনি এখানে দেখতে পাবেন। এরপরে পেজ স্পিডে ক্লিক করব। এখানে আপনি চাইলে আপনার পেজ স্পিড এনালাইসিস করতে পারবেন। দেন এরপর এখানে এনালাইসিস এ ক্লিক করব। এখানে এনালাইসিস অপশনে আপনি এখানে রিয়েল টাইম স্ট্যাটাস দেখতে পাবেন। দেন এখানে সিকিউরিটিতে ক্লিক করব। এখানে আমার ওয়েবসাইট এবং হোস্টিং 100% সিকিউর দেখা যাচ্ছে। কোনো প্রবলেম থাকলে বা এরর দেখা গেলে আপনি এখানে সেটি দেখতে পাবেন। দেন এখানে ডোমেইনস এ ক্লিক করব। ডোমেইনের আন্ডারে আবার এখানে ৩ টি মেনু রয়েছে। এখানে সাবডোমেইন থেকে আপনি আপনার মেইন ডোমেইনের আন্ডারে বিভিন্ন সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন। এখানে আমার মেইন ডোমেইন হচ্ছে বরবিলা.ক্লাউড। এখন এখানে আমি যদি ডেমো দিয়ে ক্রিয়েট এ ক্লিক করি, তাহলে demo.borbilla.cloud নামে একটি সাবডোমেইন ক্রিয়েট হয়ে যাবে। দেন এরপরে রয়েছে ওয়েবসাইট। তো আমি ওয়েবসাইটে ক্লিক করব। এখানে ওয়েবসাইটের আন্ডারে আবার এখানে অনেকগুলো মেনু রয়েছে। এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলে ক্লিক করে অথবা অটো ইনস্টলারে ক্লিক করে আপনি আপনার ডোমেইনের আন্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন হোস্টিংয়ারের এই এইচপিএনএল ড্যাশবোর্ডের মধ্যে এই মেনুগুলো দিয়ে আপনি কিভাবে আপনার হোস্টিং এবং আপনার ওয়েবসাইট ম্যানেজ করবেন।